সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে বেরিয়ে পড়লেন, মরুভূমি ময়দানে হাঁটতে লাগলেন। বেশ অনেকটা হাঁটবার পরে সামনে একটা পাহাড় পড়ে গেল। কে যেন পাহাড়ের পাদদেশে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর দুজনে আগিয়ে গেলেন। আগিয়ে যেয়ে দেখেন পাহাড়ের পাদদেশে যিনি বসে আছেন উনি অন্য কেউ নন, উনি হলেন মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, এ মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? আমাদের নবীর সংবাদ কি বলতে পারবে? আমাদের নবীকে কি দেখেছো? আমাদের নবীর সংবাদটা কি বলতে পারবে? মদিনার রাখালটা বলল, কে আপনাদের নবী? আপনাদের নবীকে চিনি না, আপনাদের নবীকে জানি না, বলতে পারবো না। তবে আপনাদেরকে একটা কথা বলি, এই পাহাড়ের উল্টো দিকে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি আপনারা ঢুকতে পারেন চলে যাওয়ার গুটি গুটি পায়ে গুড়ি গুড়ি মেরে খেজুর বাগানের ভিতরে ঢুকে যান। খেজুর বাগানে যে দেখো ওই খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে একজন ব্যক্তি অঝরনে কাঁদছেন আর তার জবান দিয়ে কি যেন বলছেন। যদি উনি আপনাদের নবী হন ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে পালের ভিতরে, আমার পালের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল কেউ তারা খাবারে মুখ দেয় না, কেউ তারা খাবার খায় না। তারা তাদের মুখটা উঁচু করে চোখ দিয়ে তাদের টপ টপ করে পানি গড়িয়ে যায়। চলে যান, উনি যদি আপনাদের নবী হন ওনাকে নিয়ে বাড়ি চলে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন সিজদায় পড়ে রোনাজারি করা ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি হলেন আমাদের নবী, নূর নবী, দয়ার নবী। সিজদায় পড়ে যে অঝর নয়নে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আল্লাহ আমার উম্মতেরা বড় জয়ীফ হবে, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জোর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। আপনি তো সোনার জবানে বলেছেন তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি দাড়ি পাল্লার অপর দিকে চাপিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের জীবনের তামাম নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আপনি তো নূরের জবানে বলেছেন লাউ কানা বাদি নবিয়ান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন লাকানা ওমর নবিয়া, ওমরকে আমার সাহাবা ওমরকে আল্লাহ নবী করতেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমরের জীবনে তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আর কাঁদবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কিন্তু না না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আবু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ও ভাই আবু বকর, আপনি আমার নবীর পাশে একটু দাঁড়ান, একটু আমার নবীর পাশে অপেক্ষা করুন, দেখি কাকে নিয়ে আসলে আল্লাহর নবী আর সিজদায় পড়ে থাকবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ও নবী পাকের জামাতা আলী, আমার নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে পেয়েছি, কিন্তু না, নবী সিজদা থেকে মাথা তোলেন না। উম্মতের জন্য নবী এত কান্না কাঁদেন, নবীর সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। আমরা দুজনা গিয়েছিলাম, নবী মাথা তোলেননি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দান করিয়ে নিয়ে এসেছি। চলুন না, আপনি নবীর জামাতা, আপনি নবীর জামায়, মনে হয় আপনি গেলে আর নবী সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বিভাগে সাবাউমার, আপনারা দুজনা গিয়েছিলেন, আল্লাহ নবী যখন মাথা তোলেননি, আমি ওমর আমি আলী আমি গেলেও নবী মাথা তুলবে না। বরঞ্চ আমি এমন ব্যক্তিদের নাম আপনার কাছে করছি যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন প্রত্যাখ্যান করেননি, যাদের আশা আমার নবী সব সময় পূরণ করেছে। ও নবী সাহাবা ওমর, ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই সোনার মানি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুজনকে নিয়ে যান, ওরা যেটা বলে আমার নবী সেটা শুনে, ওদের দাবি নবী কোনোদিন ঠেলে দেয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে মদিনার খেজুর বাগানের দিকে দৌড়াতে লাগলো। দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে পৌঁছে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইমাম হাসান ও ইমাম হুসাইন, দেখো না ওই যে আমাদের নবী সিজদায় পড়ে যে কাঁদছে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা চলে গেলে যে দেখেন তখন নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন। আল্লাহ আমার উম্মতেরা দুর্বল হবে, আল্লাহ আমার উম্মতেরা কমজোরি হবে, আল্লাহ আমার উম্মতেরা যঈফ হবে, আমার উম্মত আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দেবেন না, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। নানা ভাই, আপনি তো সোনার জবানে বলেছেন আমার ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। ও নানা ভাই, জান্নাতি যুবকদের সরদার আপনার পাশে দাঁড়িয়ে আছে। নানা ভাই, আপনি তো নূরের জবানে বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার বেটি ফাতেমা হলো
জান্নাতি নারীদের সরদারিনী। আপনি বলেছেন ও নানা ভাই চোখটা মেরে দেখুন, সিজদা থেকে মাথা তুলুন, ফাতেমা দুই আদরের লাল ইমাম হাসান হুসাইন আপনার পাশে দাঁড়িয়ে। নানা ভাই কাঁদবেন না, আমরা দুই ভাই কথা দিলাম আল্লাহর আযাবে জাহান্নাম আর আপনার গুনাহগার উম্মত দুজনের মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা তুললেন, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে চলে আসলেন। আমার এতগুলো কথা বলার পিছনে একটা কারণ, আমি একটা জিনিস বোঝাতে এই ঘটনাটা আপনাদেরকে বললাম। কি? আমি এর আগে রাসূলুল্লাহর একটা হাদিস পড়েছিলাম। রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম, বলেছিলাম না? নবী বলেছে আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর। তাহলে যতদিন রাসূল বেঁচে ছিলেন, পাহাড়ে পর্বতে খন্দকে রাসূলুল্লাহ, গুহাতে, গাছের তলায়, মাঠে ঘাটে, ঘরের ভিতরে সব সময় রাসূল উম্মতের চিন্তায় চিন্তিত ছিলেন, আমাদের চিন্তায় চিন্তিত ছিলেন, আমাদের জন্য কেঁদেছেন, ঠিক কিনা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম যে আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য ভালো, কিন্তু আপনি বললেন আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য ভালো। হুজুর এটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। মরণ এমন একটা জিনিস, মরণের হাত থেকে কেউই রেহাই পাবো না, ঠিক কিনা বলেন? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরবো না বলে কেউ যদি সুদৃঢ় অট্টালিকার মধ্যে আবদ্ধ হয়ে যায় তবুও মরণ তাকে ছেড়ে দেবে না। ও আমার ভাইরা, হাদিসের পরের অংশটা বুঝুন। আল্লাহ নবী ইন্তেকাল করলেন। নবীর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়তে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। কারণ নবী সাহাবীরা জান প্রাণের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে, তাই তো নাকি? আমাদের মতো ভালোবাসা না, আমরা জান প্রাণের চাইতে নবীকে ভালোবাসি। মুখই তো বলবে হ্যাঁ ভালোবাসি, এখনো নবীর সুন্নাত জিন্দা করতে পারিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জর করে কাঁদতে 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 আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও নবীর সাহাবীরা, আল্লাহ পাক আমি আয়েশাকে কয়েকটা সম্মানের অধিকারী করেছেন। আল্লাহ আমি আয়েশাকে কয়েকটা মর্যাদার অধিকারী করেছেন। আম্মা জান বলতেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর 9টা 11টা বিবি ছিল। এই 9টা 11টা বিবির ভিতরে আমার নবী কেবলমাত্র কুমারী বিবি ছিলাম আমি আয়েশা। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর 9টা 11টা বিবি ছিল। 9টা 11টা বিবির ভিতরে একমাত্র কুমারী বিবি হলাম আমি আয়েশা। শুনে রাখো ও নবী সাহাবীরা, আল্লাহ নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছে, আমার নবীর মোবারক মাথাটা আমি আয়েশা আমার কোলের উপরে ছিল। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ
নবী আমি আয়েশা আমার ঘরে ইন্তেকাল করেছেন, আর ইন্তেকালের পরে আমার নবীর কবরটা আমি আয়েশার ঘরে হয়েছে। ও নবী পাকের সাহাবীরা, পানি না থাকলে তোমরা যে তায়াম্মুম করো, এই তায়াম্মুমের বিধানটা আমি আয়েশার জন্য আমার আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসের হাফেজা ছিলেন। কিসের হাফেজা? একটু কথা বলেন, কিসের? হাদিসের। চিন্তা করছেন? আমাদের আয়েশারা নামাজটাই পড়ে না, কোরআন শরীফ একটু জানে, শুধু বিয়ে হবে না বলে তাই শিখেছিল। বিয়ে হবে না বলে তাই শিখেছিল, বিয়ে হয়ে গেছে আর কোরআন পড়ে না। ছেলের বাপ যখন মেয়ে দেখতে যায় বিরাট আত্মসিয়া, হাজি রমাল টমাল গাইতে যেভাবে গেছে মনে হয় ফেরেশতা এসে, যে চেয়ারটা সামনে নিয়ে বসে বলছে যে মা আমি একটু নামাজ কালাম পড়ি তো, কোরআন জানা মেয়ে খুঁজছি, তুমি কোরআন জানো? মা বলে জানি মানে 3-4 বার এপার থেকে ওপারে গেছি, বলে আমি তো এইরকম মেয়ে খুঁজতেছি। আল্লাহু আকবার। মেয়ে পছন্দ, কোরআন জানে মেয়ে পছন্দ। সেই কোরআন জানা মেয়েটাকে তার বাড়িতে বৌমা করে আনলো। 12-14 বছর সংসার করছে। যে শ্বশুরটা বড় মুখ করে বলেছিল মা কোরআন জানে কিনা, সেই শ্বশুর আর কোনোদিন জিজ্ঞেস করিনি মা কোরআন বাড়ি আর পড়ে কিনা। কোরআন বাড়ি আর পড়ে কিনা, পান্তা দিতে দেরি হয়েছে, চা করে দিতে দেরি হয়েছে, ছেলে বাড়ি আসলে নালিশ করেছে। বলিনি বৌমা কাজ একটু কম হোক, কিন্তু আমি তো জানি না, তোমার শাশুড়িও জানে না, আমার ছেলেও ও পাঠশালার লোক না। আমার কিন্তু এটা ভয় হয় যে এই ছেলের বাপ যখন একদম সামনে যেয়ে বলে কোরআন জানো কি না, মেয়েটা যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে যার জন্য আপনি আমাকে দেখতে এসেছেন আপনার সেই হীরের টুকরো কি কোরআন জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজতুস কেন? ওটারে শেখাওনি কেন? বলে শেখাইনি, ও হীরের টুকরো বেকা হলেও মাল পাবো। আরে ঠ্যাং সোজা করে ফেলতে না পারলেও বলতে ইঞ্জিন ভ্যান দে। 70,000। এখানকার ছেলেরা ভালো, এরা বে করে মাল করিলে আয় না মনে হচ্ছে। শোনেন, একটা মেয়ের 4টে গুণ দেখতে বলেছে শরীয়ত, বলেছে একটা মেয়ে তোমার বাড়ির বৌমা করার জন্য, তোমার জীবন সঙ্গিনী করার জন্য একটা মেয়ের 4টে গুণ দেখো। ওটা আমি আজকে ওইদিকে ওয়াজ না, যেহেতু নবী দিবসের মজলিস, আমি বোঝানোর জন্য বলছি। তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দিতে বলেছে দেখো মেয়েটা দিনদার কিনা। কি কিনা? একটু কথা বলেন, দিনদার কিনা। আর আমরা দেখেছি মালদার কিনা। কাওরা মুসি যা হয় হোক, মাল আছে কি বল। চাষা ভোরবেলা ঠাসা কুয়াশা চায়ের দোকানে রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার চাচা? বলছে আমার একটু চা খাওয়ার নেশা, তো একটু চা খেতে এসছি। কেন চাচা, তোমার তো 4টে ছেলে, বিয়ে দিয়েছো 4টে বৌমা। বলছে আর বলো না খোকা, চা করে দেওয়ার কথা বললি কপালে আগুন লাগবে। লাগবে তো বটেই, কারণ চাচা তুমি তো বৌমা আনোনি, তুমি তো দিনদার আনোনি, তুমি তো মালদার এনেছো। বুঝলি, তুমি তো মালদার এনেছো। অতএব তুমি যদি দিনদার আনতে, ফজরের আযান হলে তুমি যেমন উঠেছো, তোমার বৌমাও নামাজ পড়তে উঠে যেত। ও জানতো শ্বশুরের সেবা আমায় করতে হবে, তাই তোমার মসজিদ থেকে নামাজ পড়ে আসার আগেই ও নামাজ পড়ে চা করে নিয়ে তোমার জন্য ইন্তজার করত। ঠিক কিনা? এই কথা বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, বুখারী শরীফের আয়াত, বুখারী শরীফ, গল্প বলছি না। বেটা ইসমাইলের বাড়িতে গেলেন, যে দেখছেন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নেই।
শিকারে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ যে বললেন মা আসসালামু আলাইকুম, সালামের জবাব দিলেন, কিন্তু ভাষাটা নরম না, কর্কশ আওয়াজ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন মা কেমন আছো তোমরা, কেমন চলছে সংসার? মেয়েটা বলল কে আপনি? কোন রকমে যাচ্ছে, খুব ভালো চলে না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন মা চলে যাচ্ছি, পরিচয় আমার নিতে হবে না, সংক্ষেপ কথা, তোমার স্বামী বাড়ি আসলে বলবা এমন একটা মানুষ এসেছিল, যাওয়ার সময় বলে গিয়েছে ঘরের চৌকাঠটা পাল্টে নিতে। শুনলেন? গল্প বলিনি, বুখারী শরীফে এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, বিবি কথাগুলো সব বললেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন বিবি কি সর্বনাশ করলে, যিনি এসেছিলেন উনি অন্য কেউ নন, উনি হচ্ছেন আমার আব্বা, চৌকাঠ পাল্টাতে বলেছে, মানে তোমাকে তালাক দিতে বলেছে। কেন বলেছে তালাক দিতে? ফের পরে ইসমাইল আলাইহিস সালাম আবার বিয়ে করলেন। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আবার গিয়েছেন, সেদিনও কি ক্রমে ইসমাইল আলাইহিস সালাম বাড়ি নেই। সালাম দিলেন, মিষ্টি সুরে সালামের জবাব দিলেন, আর বললেন মা তোমরা কেমন আছো, সংসার কেমন চলছে? তো মেয়েটা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে হালতে নিয়ে যাচ্ছেন তাতেই আমরা খুশি, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাদের রাখেন। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তুষ্ট হলেন, খুশি হলেন, আর বললেন মা চলে যাচ্ছি, পরিচয় আমার জানতে হবে না, তবে তোমার স্বামী বাড়ি আসলে বলো ঘরের চৌকাঠটা খুব মজবুত, অত্যন্ত মজবুত, চৌকাঠটা যেন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুকরি করেছে, আর আল্লাহ শুকরি করিনি। কথা বুঝতে পারেননি? সন্তুষ্ট ছিল না। তবে একটা কথা মনে রাখবেন, এই ওয়াজ শুনে কালকে সকালবেলা যেন বাড়ি যেয়ে গিন্নিরি বলবে নাই বসিরহাট থেকে জোনায়েত হুজুর এসে বলে গেছে, সেটা বাপ বললি তালাক মেরে দেবো। না না, মনে রাখবেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, তার চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা এক নয়। কথা বোঝেননি? এইভাবে তালাক দেবেন না। আসলে তালাক শরীয়তে জায়েজ, নিকৃষ্টতম জায়েজ। নিকৃষ্টতম জায়েজ হলো দুটো, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করা, আর একটা হচ্ছে তালাক দেওয়া। কিন্তু এই তালাক নিয়ে আজকে সমাজে এত প্রশ্ন, তালাক নিয়ে বিধর্মীদের কাছে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা তালাকটা প্রসেস আকারে আমরা নির্দিষ্ট জায়গাতে ব্যবহার করতে পারি না। একটু ঝগড়া ঝামেলা হয়েছে, মাঠের থেকে মাল কাঁচা মেরে বাড়িয়েছে, 22 তালাক দিয়েছে। 22 বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। বিয়ে করেছে বৌরি, আর এত রাগা রেগে গেছে তালাক দিচ্ছে শাশুড়ি। কথা বুঝেননি? না না, তালাক ইসলাম বলিনি। ইসলাম বলছে তোমার বিবি অসন্তুষ্ট, তোমার কথা মানে না, সে তোমার মতো করে চলে না, সে তোমার কথা মেনে চলে না। নাম্বার 1, 1 নম্বর কথা হচ্ছে তুমি তোমার বিবিকে ওয়াজ করো, তোমার বিবিকে একটু ওয়াজ করো, নসিহত করো। আমার কথা বুঝতে পারছেন? বিবিকে কি করতে বলেছে? ওয়াজ করতে বলেছে। এখন ওখানে তো হুজুরগিরি খাটবে না, কারণ হুজুর যে কি ও তো জানে, ঠিক কিনা বলে? বাইরের লোকের কাছে যত তাড়াতাড়ি হুজুর হওয়া যায়, গিন্নির কাছে অত তাড়াতাড়ি হুজুর হওয়া যাবে না। ও জানে কি জিনিস, ঠিক কিনা বলে? জি শোনেন, ওয়াজ করেন। চায়ের দোকানে বসে তো ওয়াজের ঠেলায় মনে হয় নরেন্দ্র মোদীর জায়গায় আপনার বসালে দেশ ভালো চলতো। ওই ওয়াজটা ওখানে না করে বাড়ি এসে একটু গিন্নির কাছে করেন না, একটু বোঝান। কখন ওয়াজ করবে গালাগালির ঠেলায়? 2 নাম্বার শরীয়ত বলছে, শরীয়ত 2 নম্বরে গিন্নিকে ওয়াজ করেছো, কিন্তু তোমার গিন্নি তোমার ওয়াজ মানিনি, কান ঝাড়া মেরেছে। এবারে তোমার গিন্নিকে নিয়ে তুমি একটু বাইরে বার হও, বেড়াতে যাও, মার্কেটিং করতে যাও, ও যেটা কিনতে চাই ওকে একটু কিনে দাও।
মনে মনে বলতেছে তাই তো, এ লোক আবার কি ওয়াজ করতেছে, গিন্নি নিয়ে মার্কেটিং করতে যাব, তা কান্নে যাবা, গিন্নি নিয়ে যাবা তা কান্নে যাবা, অন্য লোক নিয়ে যদি ভালো লাগে, গিন্নি লজ্জা, কে বলেছে গিন্নি নিয়ে যাওয়া যাবে না? পর্দার ভিতরে গিন্নিকে নিয়ে যান, পর্দার সঙ্গে আপনার গিন্নিকে নিয়ে মার্কেটিং করতে যান, ও যেটা কিনতে চায় ওকে কিনে দেন। এমনি মার্কেটিং করতে নিজের যেতে লজ্জা লাগে, কিন্তু নিজে ঘুমাচ্ছে, বউ গেছে ঈদি শাড়ি কিনতে, ঠিক কিনা বলেন? বউ গেছে মার্কেটিং করতে, আর মার্কেটিং করতে না গেলে এখন বাড়ি বাড়ি মার্কেট চলে আসছে। কথা বলেন না কেন? সবজিওয়ালা, ফেরিওয়ালা, গোস্তওয়ালা, মাছওয়ালা আসে না, আসে না, এদিকে আসে না, আর এসেই বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। কচির মা মাছওয়ালা, সবজিওয়ালা, ফেরিওয়ালার পাশে যেয়ে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে ওইটি যেন এর আগেকার স্বামী। পুরুষ লোকটার কি আনন্দ, বলছে জানো ওই সবজিওয়ালার সঙ্গে আমার গিন্নির এত খাতির, ঝুড়ির মাল যদি সব বাকি চাই সব বাকি দেবে, বিরাট ব্যাপার। কয়েকদিন পরে চায়ের দোকানে বসে আছে, মনমতি খুব খারাপ, কিরে আজকে হাসি খুশি দেখছি না তোর? বলছে হুজুর তুমি যাও, সে বলা যাবে না। কি হয়েছে বল? বলছে কারোর সঙ্গে যেন বলো না, সে সবজিওয়ালা বউটার লেপে গেছে। তুই তো কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। আমার এই বয়স্ক মুরব্বী বাবাজিদের কাছে শুনে দেখেন, আগেকার দিনে একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকা, ঠিক কিনা বলে? আর এখন বয়স্ক লোকদের বলছে তোমরা কিছু বোঝো না, সব ওরাই বোঝে। আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। পর্দা নেই, নেই বলা ভুল, পর্দা আছে ফ্রিজে। বাড়ি ফ্রিজ কিনে জোর গায়ে পর্দা, পর্দা আছে শোকেজে, আলমারিতে। যেখানে পর্দা দেওয়ার দরকার ছিল সেখানটায় পর্দা নেই। তাহলে আজকে দুর্ভাগ্যজনক সত্য কথা, এরাই যাচ্ছে বাজার করতে, এরাই যাচ্ছে বাজার করতে, এরাই যাচ্ছে বাজার করতে। আবার আবার সপ্তাহে সপ্তাহে দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে ষাট ঢুকতেছে। কচির মা শাড়ি টাড়ি পরে কোষাতে যাচ্ছে, কচির বাপ বলতেছে যাচ্ছ কোথায়? বলছে তুমি জানো না আজকে আমাদের ষাঁড় আসবে। কচির মা ষাঁড় দেখাতে যাচ্ছে, বুঝতে পারিনি? এদিকে আসে না ষাঁড়? টাকার জ্বালাই যে মদ্দালোকগুলো টাকার জ্বালাই তার স্ত্রীকে আর একটা পরপুরুষের সামনে বসিয়ে দেয় টাকার জন্য, আমার চিন্তা হয় এই মদ্দালোকগুলো হিজড়ে কিনা। লজ্জা। শুধু বলতেছে হুজুর একটু ওয়াশ করো দিন। কেন? বলছে ছেলে মোটে ভাত দেয় না, শুধু কিল দেখাচ্ছে। দেবে না ভাত, কি করে দেবে বলো? ছেলে ভাত দেয় না, এটা অন্যায়, এটা অপরাধ। একবার না হাজার বার বলবে এটা অপরাধ, কিন্তু তার আগে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনি আপনার সন্তানকে কোন রাস্তায় কোন পন্থায় আপনি মানুষ করেছেন। কথা বুঝতে পারেননি? কোন রাস্তায় কোন পন্থায় আপনি তাকে মানুষ করেছেন। রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? এই রাগ করছেন আমার উপরে? রাগ করলে সামনে বসার দাওয়াত করবেন না। এই যে যখন হাতুড়ি মেরে বাড়ি যাবে। কি বলেছি? রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা বিয়ে করলেন প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। জোরে বলেন, জোরে বলে। আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডিল বিড়িলে।
গেজার কলকে দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে বিবি টেক্কা গোলাম মেরে উঠে এসে মোবাইলে নেকেট ছবি আর ব্লু ফিল্ম দেখতে দেখতে কেউ যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে ওই কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো ওল হবে।